ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা খুবই সঠিক বক্তব্য, এবং জয়শঙ্করও বক্তব্যটা সঠিক, বাট এটার সাথে আমি তাদের সমাধানের কোনো পথ আমি খুঁজে পাই নাই। বিকজ সেভেন সিস্টার্স এরকম 7টা রাষ্ট্রে এত বড় একটা জনগোষ্ঠীকে ভারতের মূল খণ্ড থেকে সাপোর্ট দেওয়ার জন্য আইদার তারা কেন ইনভেস্ট করে কালাদান হয়ে যাবে, কেন বাংলাদেশের মধ্যে দিয়ে যাওয়া প্রয়োজন, এটাও অতি জরুরি। ওদের যে পররাষ্ট্র সচিব এসেছিল উনি খুব ম্যাচিউর কথা বলেছেন। একটা দুইটা ইস্যু নিয়ে এই দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না, আমাদের বহুমাত্রিক সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের। এবং আমি আশা করছিলাম পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রীও আসবে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, এটা হয় নাই। নরেন্দ্র মোদী মহোদয়ের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডিনার করেছেন পাশাপাশি বসে, আগামীকালকেও সাক্ষাৎ করবেন। প্রথমে আমি প্রধান উপদেষ্টার বক্তব্যটা বলি। উনি যেটা বলেছেন যে সেভেন সিস্টার্স ল্যান্ড লকড, এটা পৃথিবীর কেউ অস্বীকার করার কোনো উপায় নাই। নরেন্দ্র মোদী বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, যেই দেখবে, ইট ইজ এ ভেরি সিম্পল থিং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দি সেভেন সিস্টার্স, এই 7টা প্রদেশ ওদের ল্যান্ড লক, এবং তাদের সবচেয়ে দ্রুত পণ্য সরবরাহের একমাত্র রাস্তা হচ্ছে, একমাত্র না, শর্টেস্ট রুট হচ্ছে বাংলাদেশ। এবং ওনার বক্তব্যটা সম্পূর্ণ সত্য ছিল। জয়শঙ্কর সাহেব যে বক্তব্য দিয়েছে এটাও ঠিক, তাদের বঙ্গোপসাগরের সাগরের সাথে অনেক অনেক শোর লাইন আছে, দিস ট্রু, বাট সেভেন সিস্টার যে পৌঁছার মতন শোর লাইন তাদের নাই। ভারত 2008 সাল থেকে কালাদান একটা প্রজেক্টে $1 বিলিয়ন বেশি তারা ইনভেস্ট করেছিল, এবং এই প্রজেক্টটা ছিল কলকাতা পোর্ট থেকে মায়ানমারের যে সিতুয়ে পোর্ট, সেই পোর্টে জাহাজের মাধ্যমে পণ্য আসবে, সিতুয়ে থেকে কালাদান নদী হয়ে এটা উত্তরে যাবে পালতুয়ে, চীন, মায়ানমারের চীন প্রদেশ হয়ে এটা আইজল পৌঁছবে মিজোরামের। এবং পুরা রুটটার ডিস্টেন্স ছিল 950 কিলোমিটার, ইনক্লুডিং 540 কিলোমিটার থ্রু দি বে অফ বেঙ্গল। এবং এই রুটটা ছিল অলমোস্ট 1100 কিলোমিটার শর্টার দেন দি রুট থ্রু দি চিকেন নেট। শিলিগুড়ি করিডোর হয়ে সেভেন সিস্টার আইজলে পৌঁছতে যে রুটটা, তার থেকে প্রায় 1100 কিলোমিটার শর্ট ছিল। বাট বিগত 15 বছরে বাংলাদেশ তো কাপড় চোপড় খুলে সব দিয়ে দিয়েছিল, এবং ইন্ডিয়া কুড ভেরি ইজিলি ইউজ বাংলাদেশ টু প্রোভাইড এসেনশিয়াল সাপ্লাইজ টু দি সেভেন সিস্টার্স। এবং পাশাপাশি রাখাইন রাজ্যে একটু অস্থিরতা, এবং মায়ানমারের চীন রাষ্ট্রেও এই সেপারেটিস্ট মুভমেন্ট থাকার কারণে একটু নিরাপত্তা প্রবলেম ছিল। এই প্রজেক্টটা কিছুটা স্লো এগোচ্ছিল। এটা 2016 সালেই বোধহয় এটা সম্পাদন করার কথা ছিল, এটা এখন পর্যন্ত এটা হয় নাই। তো এখন যেহেতু আমাদের একটা সত্তা হয়েছে, এই দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা we want a equal playing field with any nation that we have. International diplomacy, there is no permanent friend or foe, but একটা জিনিস পার্মানেন্ট, সেটা হচ্ছে নেইবার্স। ইউ can't really have any option to change the neighbors. এবং এটাও সত্য যে বাংলাদেশের চারিদিকে ভারত বেষ্টিত 3 দিকে। So for our survival, for the survival of India, good relationship with both the countries are essential. So ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা খুবই সঠিক বক্তব্য, এবং জয়শঙ্করও বক্তব্যটা সঠিক, বাট এটার সাথে আমি তাদের সমাধানের কোনো পথ আমি খুঁজে পাই নাই। বিকজ সেভেন সিস্টার্স এরকম 7টা রাষ্ট্রে এত বড় একটা জনগোষ্ঠীকে ভারতের মূল খণ্ড থেকে সাপোর্ট দেওয়ার জন্য আইদার তারা কেন ইনভেস্ট করে কালাদান হয়ে যাবে, কেন বাংলাদেশের মধ্যে দিয়ে যাওয়া প্রয়োজন, এটাও অতি জরুরি। এবং আমি তো মনে করি যে উই ক্যান হ্যাভ এ উইন উইন সিচুয়েশন। অবশ্যই বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য ওখানে যেতে পারে, বাট ইট উইল বি অ্যান আর্নিং ফর আস, ইট উইল বি ট্রান্সপারেন্ট। বিগত সরকার ভারতের সাথে যে একটা চুক্তি করেছিল রেলওয়ে, ভারত যা ইচ্ছা তাই পাঠাতে পারবে সেভেন সিস্টার্সে, আমাদের জিজ্ঞাসা করার অধিকার থাকবে না আপনারা কি পাঠাচ্ছেন। দ্যাট ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস এগ্রিমেন্ট। এবং কখনো যদি অদূর ভবিষ্যতে ভারতের সাথে চীনের যুদ্ধ লাগে, সেই ক্ষেত্রে এই যুদ্ধটাকে সাপোর্ট করার জন্য ডেফিনেটলি ভারত অস্ত্র, সমরাস্ত্র, গোলা বারুদ বাংলাদেশের ভূখণ্ডের ভিতর দিয়ে তারা সেভেন সিস্টার্সে পাঠাতো, এবং প্রয়োজন হলে চীন তাদের প্রতিরক্ষার জন্য বম্বিং করতো, যেটা বাংলাদেশেও করতে তারা বাধ্য হতো যেহেতু বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছে। সো ওই চুক্তিটা কোনোভাবেই এটা একটা যথাযথ চুক্তি ছিল না। উই ক্যানট অ্যালাউ এ ফরেন নেশন টু ইউজ আওয়ার কান্ট্রি টু ট্রান্সপোর্ট থিংস দ্যাট উই ডোন্ট নো। সো বাট অবশ্যই আমরা সেভেন সিস্টার্সকে আমরা সাহায্য করতে চাই। আমাদের চট্টগ্রাম পোর্ট এবং আমাদের ভূখণ্ড দিয়ে ভারতীয় পণ্য যাবে, দের ইজ নাথিং রং ইন ইট,
আমরা জানবো কি যাচ্ছে, আমরা যথাযথ শুল্ক পাবো, দিস উইল বি অ্যান আর্নিং ফর বাংলাদেশ। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। সো আমি মনে করি যে, মানে এবং এই আপনি প্রতিক্রিয়া আরো বাড়তে পারে কিনা, যে এই যে ডক্টর ইউনূস বলেছে জয়শঙ্কর, যে এর আগে আমরা দেখেছি যে আসাম ত্রিপুরা থেকে এক ধরনের প্রতিক্রিয়া এসেছে, বাট আজকে জি, জয়শঙ্কর থেকে প্রতিক্রিয়া এসেছে। তো এই প্রতিক্রিয়াটা আরো আসতে পারে কিনা বলে আপনি মনে করেন কিনা? আমি তো মনে করি প্রতিক্রিয়া আসা উচিত না, বিকজ আই থিঙ্ক দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ অ্যাক্টিং ভেরি ম্যাচিওর, দে আন্ডারস্ট্যান্ড দ্যাট ভারতের সাথে সুসম্পর্ক প্রয়োজন। ভারতীয় কিন্তু মনে করে যে এটা সুসম্পর্ক থাকাটা প্রয়োজন। আহ, আহ, এবং ওদের যে পররাষ্ট্র সচিব এসেছিল উনি খুব ম্যাচিউর কথা বলেছেন। একটা দুইটা ইস্যু নিয়ে এই দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না, আমাদের বহুমাত্রিক সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের। এবং আমি আশা করছিলাম পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রীও আসবে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, এটা হয় নাই। এবং গত টক শোতে আপনি জিজ্ঞেস করছিলেন যে এরকম ওনারা না করে দিল আমাদের উপদেষ্টার সাথে মোদির বৈঠক হবে না, আই সেড দ্যাট ইউ মাস্ট নট ড্র এ ফুল স্টপ, দের ইজ নো দি এন্ড ইন ডিপ্লোমেসি। এবং আমি তখনও আশা করছিলাম যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টা দেখা হবে ফর দেয়ার সেক, বিকজ আপনারা জানেন যে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী উনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং বিমস্টেকটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ইনিশিয়েটিভ টু সাইডলাইন পাকিস্তান। আমাদের যে সার্ক ছিল, জেনারেল জিয়া রহমানের সময় যে সার্ক শুরু হয়েছিল, ওই সার্কের যে 7টা সদস্য, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপস, এই সার্কের 2টা মেম্বার, পাকিস্তানকে তারা বাদ দিয়েছে, মালদ্বীপকে তারা বাদ দিয়েছে। এই 2টা দেশের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছিল এবং পাকিস্তানের সাথে তো বাড়াবাড়ি ছিল। এবং পাশাপাশি থাইল্যান্ড এবং মায়ানমারকে যোগ করেছে এটাতে। সো ইট ইজ এ কাউন্টার পার্ট আই থিঙ্ক অফ সার্ক। বাট আমরা উই ডোন্ট মাইন্ড, উই আর হ্যাপি টু বি মেম্বার অফ সার্ক, উই আর হ্যাপি টু বি এ মেম্বার অফ বিমস্টেক। যেখানে আমাদের দেশের স্বার্থ থাকবে, বাণিজ্যের দরজা খোলার একটা সুযোগ থাকবে, উই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। এবং সবাই হতাশ ছিল, বাট আমি আশাবাদী ছিলাম। এবং আলটিমেটলি নরেন্দ্র মোদী মহোদয়ের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডিনার করেছেন পাশাপাশি বসে, আগামীকালকেও সাক্ষাৎ করবেন।